আজকে এমন একটা রান্নার রেসিপি শিখামো যেটা কল্পনাও করতে পারেন নাই কেউ। ঠিক আছে, দেখতে থাকেন। এই যে এখন আমি এখানে মুরগির মাংস নিলাম, এরপরে যে এগুলাতে কাঁচামরিচ দিতেছি, রসুন দিতেছি, পেঁয়াজ দিতেছি। এরপরে যাই দিমু হইলো কারি মশলা, যেটা বলে কারি মশলাটা দিলে তরকারি একটু স্বাদ বেশি হয়। তো এরপরে আদা দেখতেছেন, এগুলা আদা দিতেছি। এই যে আদা। এরপরে দিমু কারি মশলাটা দিলে এত যে সুস্বাদু হয় যেটা বলার বাইরে। সৌদি আরবে এটা সবচেয়ে বিখ্যাত। এই যে কারি মশলা দিতেছি। এরপরে দিতে হবে আমাকে সয়াবিন তেল, যেটা তেল তো ব্যবহার করতেই হবে। এই যে দেখেন সৌদি আরবের তেল এগুলা, যেটা সবচেয়ে দামি। এই যে দেখেন তেল দিলাম। এরপরে এগুলারে ভালো করে মাখতে মাখি। এরপরে যাই কি করি দেখেন, দেখতেছেন ভালো করে মাখতেছি। ওরে এত স্বাদ যে হয় এভাবে ফাঁক করলে। এই যে হলুদ দিতেছি, আগে দেওয়ার জন্য দিতেছি। এত স্বাদ এত টেস্ট হয় বলার বাহিরে। উফ, যারা যারা এই রান্নাটা শিখতে পারেন, যারা দেশে আছেন তারা অবশ্য বাবিদেরকে ফাঁক করে খাওয়াইবেন। আর যারা বিয়ে শাদী করেন নাই, নিজেরা ফাঁক করতে হবো, তারা অবশ্য নিজেরা ফাঁক করে খাবেন। আর প্রবাসে আসলে তো কোনো কথাই নেই, নিজের রান্না নিজেকে রান্না করে খেতে হইব, না করলে তো উপায় নেই। ফেডে সেক্টর ফইটো তো এই প্রথম পারি নাই, এরপরে ঠিকই সুন্দর মতে রান্না শিখে গেছি। দেখেন, এবং এখন লবণ দিতেছি। লবণগুলা এরকম কোপায় বড়া সৌদি আরবের বেশিরভাগ এগুলাই সবাই ব্যবহার করে। এখানে খোলা কোনো লবণ নাই। ঠিক আছে, দেখেন। এরপরে এগুলা গ্যাসের চুলাটা ধরাইলাম, এরপরে বসে দিলাম। দেখতে থাকেন, হয়ে যাবে। রান্নাটা শিখে রাখলে অবশ্য কাজে আসবো, আর না শিখলে তো কিছু করার নাই রে ভাইয়া। শিখতে হইব অবশ্য, না শিখি কমে যাবেন। প্রবাসে আসলে তো শিখতে হইব। এই যে দেখেন, এটা 10-15 মিনিট পরে আমি করলাম, দেখতেছেন। এটা কষানোর জন্য দিছি, কষানিও হয়ে আসছে। এটার সাথে দেব আমি ফেফে, যেটা আমাদের বাংলাদেশে বেশিরভাগ সবাই বলে কইয়া। ফেফে হোক কইয়া হোক, ওইটাই দিব। দেখেন এটা দিতেছি আমি, ফেফে বলুন কইয়া বলুন এগুলো সবগুলা দিতেছি। ও সাথে আরো একটা জিনিস দিব, সেটা হচ্ছে যে আলু। মানুষের কথাই বলে না, সব তরকারিতে আলু দিতে হয়, তাই আমাকেও আলুই দিতে হচ্ছে। একটা আলু দিলাম, ছোট একটা ফেফে দিলাম। এরপরে যাই, এগুলা হইতে থাকবে। এত যে টেস্ট হয় বলার বাহিরে। আমি আসলে সব রকমের মাই মশলা একটু একটু দিতেও এই কারণে তরকারিটা অন্যরকম স্বাদ হয়। দেখেন টমাটোটা এগুলো একদম লাল, সিমরার মতো লাল, দেখছেন। এগুলা দিব পরে, এখন ডাকে দিলাম, পরে আসি এগুলা করবো। দেখবো এখন, এই যে দেখতেছি দেখেন কত 20 মিনিট পরে এসছি। আসে হালকা একটু লাড়া দিতেছি, লবণ টেস্ট করবো। একটু লাড়া চাড়া দিয়ে করে দেখতেছি হয়েছে কিনা। এখনো বোঝা যাচ্ছে হয়নি, পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে হয় নাই। তরকারিটা যখন হয়ে যাবে তখন আর কি টমেটোগুলো দিব। টমেটো আসলে না দিলে চলে, টমেটো দিলে তরকারির একটু স্বাদ কম হয়, তবে দিব আমি এই কারণেই যেহেতু একটু হালকা টক লাগে, টক লাগলে ভালো লাগে। দেখেন কতক্ষণ পরে দেখছি, এখন মোটামুটি হয়ে গেছে। এখন লবণ চাওয়া যায়, মশলা চাওয়া যায় হয়েছে কিনা। দেখার পরে মুচমুচে হয়েছে। এখন দিয়ে দেবো, টমেটোগুলা হয়ে গেছে।
সবগুলা দেওয়ার পরে দেখবেন যে ভরপুর করে দিয়ে দিলাম, সবগুলা দিয়ে দিছি একদম। এখন দেখেন তরকারি মোটামুটি মাশাআল্লাহ হয়ে গেছে। ভিডিও বানাইতে বানাইতে তরকারি করিয়ে লাইছি, কোন দিক হইতে মারতাম না, আজকে আর গাতো লাগে না।